তোমরা শুনছো ভয়ের ঘর। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই এই অজানা রাতের সফরে। আমি আর কেহরি, আর তুমি ঢুকে পড়েছো ভয়ের ঘরে। একটা এমন জায়গা যেখানে গল্প আর সত্য আলাদা করাই যায় না। তো আলো নিভিয়ে নাও আর কানে হেডফোন পড়তে বলো না, কারণ প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সাউন্ড এফেক্টস পুরো ফিল করার মতোই আছে, যেটা তোমায় ভয়ের ঘরে ঢুকতে সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি আজকের এই গল্প। বালিচক স্টেশন চত্বর এলাকার পাশের একটি গ্রামে 23 বছরের এক মহিলা মীরা তার 2 বছরের শিশু সন্তান রাহুলকে নিয়ে বাস করত। মীরা ছিল খুবই শান্ত স্বভাবের ও হাসি খুশি মেয়ে, কিন্তু তার জীবনে চলছিল গভীর অন্ধকার। তার স্বামী ছিল অত্যন্ত নিষ্ঠুর। প্রতিদিনের অত্যাচার আর বঞ্চনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। একদিন রাতে ঝড় বৃষ্টির মধ্যে গ্রাম থেকে ভেসে আসে এক চিৎকার, যা সবাইকে চমকে দেয়। সকাল হলে রেল লাইনের কাছে গ্রামের লোকেরা একটি মর্মান্তিক দৃশ্য দেখে। মীরা এবং তার শিশু সন্তান রেলের ওপর কাটা পড়েছে। কিন্তু কিন্তু মীরা এটা করেনি। মীরা নিজের ইচ্ছায় রেলে কাটা পড়েনি। তাহলে কি এমন হলো মীরার সাথে যে তার সাথে সাথে তার ওই সদ্য শিশুটিকেও এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হলো? বিস্তারিত জানতে আমাদের এই এপিসোডটি শেষ অবধি শুনুন। মীরার মৃত্যুর পর থেকেই গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাত গভীর হলে রেল লাইনের পাশে কান্নার আওয়াজ শোনা যেত। কেউ কেউ দেখতো সাদা শাড়ি পরা এক মহিলা তার কোলে বাচ্চা নিয়ে রেল লাইনের ধারে বসে আছে। তার চেহারা অদ্ভুত দুঃখ আর ক্রোধে ভর্তি। গ্রামের এক বৃদ্ধা জানান, তিনি এক রাতে রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মীরাকে দেখেছিল। মীরা নাকি তাকে বলছিল, আমার বিচার দাও, আমার সন্তানের বিচার দাও, আমার সন্তানকে ছাড়া শেষ করেছে, আমি তোদের কাউকে ছাড়ব না। গ্রামের লোকেরা ক্রমশ ভয়ে ভীত হয়ে পড়ে। একবার গ্রামের কয়েকজন যুবক সাহস করে রাতে রেল লাইনের কাছে যায়। তারা দেখতে পায় রেল লাইনে মীরার আত্মা তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে আর গলার স্বর যেন ঘরের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। তারা ভয়ে পালিয়ে যায়, কিন্তু এক যুবক জানান, মীরা বলছিল, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আমি মরতে চাইনি, আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আর ওরা আমার সন্তানকে। এই কথা শুনে গ্রামে শোরগোল পড়ে গেল। সত্যের উদ্ঘাটন।
এরপর গ্রামের এক তান্ত্রিক এসে জানান মীরার মৃত্যু স্বাভাবিক ছিল না। গভীর অনুসন্ধানের পরে জানা যায় মীরাকে তার স্বামী আর তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে রেল লাইনে ফেলে দিয়েছিল। মীরা প্রতিশোধ নিতে এসেছে। গ্রামের লোকেরা তার শ্বশুর বাড়ির লোকেদের পুলিশের হাতে তুলে দেয়। এরপর থেকে রেল লাইনে কান্নার আওয়াজ আর শোনা যায় না। তবে আজও রাত গভীর হলে কেউ কেউ মীরার ছায়া দেখতে পায়। মনে হয় যেন সে তার সন্তানের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে এই পৃথিবীকে আরও একবার বিদায় জানাতে। মীরা আর তার সন্তানের আত্মা সবার মনে এক ভয়ের ছাপ রেখে যায়, যেন মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো জানাবেন, আর ভয় লাগলে ঠিকঠাক ভাগাভাগি করে নেবেন বন্ধুদের সাথে, যাতে ওরাও কাঁপে তোমার মতোই। আর মনে রেখো, ভয়ের ঘর কিন্তু প্রতিদিন খুলছে না, তবে খুললে আর কে হরি তোমার কানে ঠিক ফিরে আসবে। ততদিন রাতের নিস্তব্ধতা একটু ভালো করে শোনো। কে জানে মীরা এখনো কারো পাশে দাঁড়িয়ে আছে। আমি আর কে হরি দেখা হবে আবার পরের কোনো এক রাতে। ততক্ষণের জন্য ভয় পেতে থাকো।